হ্যাঁ, আমি এখান থেকে নিয়মিত নিই। মানে এই যে এটা তো মেঘনা গ্রুপের, তো এই মেঘনা গ্রুপের প্রতি একটা বিশ্বাস্ততা আমাদের জন্ম নিয়েছে, যার কারণে আমরা এখান থেকে নিয়মিত তেল নিই। মানে আমাদের বিশ্বাস যে এখানে এরা পিওর তেলটাই দেয়। হ্যাঁ, এই কারণে এখান থেকে নেওয়া মূলত। যে আমি আসলে এদের সঙ্গে কথা বলছি এবং আরেকজনের সঙ্গে যদি কথা বলি সেটাও আমি একটু জানাবো। এখান থেকে তেল নেওয়া হয় নাকি সব সময়? আমি রেগুলার এখান থেকে তেল নেই। কেন নেওয়া হয়? ইঞ্জিন ভালো থাকে, তেলটাও ভালো, অন্য সব পাম্পের চেয়ে অনেক ভালো এখানকার তেলটা। হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে তেলের ব্যাপারে অনেকেই বলছেন যে এখানে তেল নেওয়া হয়, আসলে তেলের মানটা ভালো। এবং এই দিকে আমরা দেখছি মোটামুটি বড় সারি রয়েছে, বাইকের সারি, এবং অনেক বাইক কিন্তু একসঙ্গে রয়েছে এবং তারা কিন্তু সিরিয়াল মেনটেন করে এই তেল নিচ্ছেন। একদিকে অকটেন, অন্যদিকে পেট্রোল, দুটো কিন্তু আলাদা আলাদা লেন রয়েছে এবং লেন অনুযায়ী কিন্তু তারা তেল নিচ্ছেন। এবং আসলে আমি একটু রাস্তার দিকে যাব, এখানে আসলে আরেকজনের সঙ্গে কথা বলি, দেখি উনি আসলে কেন তেল নিচ্ছেন। আপনি কি এখান থেকে তেল নেন সব সময়? হ্যাঁ, আমি রেগুলার এখান থেকেই নিই। জি, এখান থেকে কেন নেওয়া হয় সব? আমার অফিস এখানেই, কাছে কাছে হয়। হ্যাঁ, তেল ভালো, অবভিয়াসলি। যে ভালো হলে তো, না ভালো হলে তো নিতাম না, ঠিক আছে। ধন্যবাদ। আসলে আমি ওনাদের সঙ্গে কথা বলছি, ওনারা যেটা বলছেন তেলের মান ভালো। আপনি এখান থেকেই সব সময় তেল নেন নাকি? এই প্রায় নেই। তেল সব সময় এখান থেকেই নেওয়া হয় কেন? মনে হয় যে এখানে না না সার্ভিস না, কোয়ালিটি মনে হয় একটু ভালো। ধন্যবাদ। আসলে আমি দেখাচ্ছি এখানে রাস্তার দিকে কিন্তু অনেকটা মোটামুটি সারি সারি পথ হয়ে যাচ্ছে এবং রাস্তায় জ্যামজটও মোটামুটি লেগে রয়েছে। এর কারণ হচ্ছে এখানের তেলের মান অনেকেই বলছে ভালো, এবং মানটা ভালো থাকার কারণে মানুষ কষ্ট করে হলেও এখান থেকে তেল নিচ্ছে। এবং আমি এখানের ম্যানেজার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। সর্বশেষ তাদেরকে এই নিশ্চয়তাকে দিয়েছে যে তাদের তেল ভালো, সেটা কিভাবে বুঝতে পারছেন তারা এবং মানুষ কিভাবে বুঝবে।